আসসালামু আলাইকুম। ঈদ চলে গেছে, ভিডিওটা দেওয়ার সময় পাইনি, এই জন্য আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। এই যে ঈদের নামাজ পড়ার জন্য আমরা বসে আছি, আমার সঙ্গে যে বাবু বসে আছে। তুলনামূলক অন্যান্য বছরের হিসেবে এবার আমার মনে হয়েছে একটু লোকজন একটু কমই। পাশে আরও একটা মসজিদ রয়েছে, আমাদের বাড়ির সামনে এই মসজিদ। এই যে আমরা বসে আছি, তো এই যে সামনে মসজিদ, তো মসজিদ ঘরে কিন্তু প্রচুর লোক রয়েছে। আমরা বারান্দায়, আমি বাবুকে নিয়ে এই মুহূর্তে আমি একটু পিছনের দিকেই বসে আছি গেটের সামনেই, কারণ বাবু এবার অনেক কিছু খাওয়ার বায়না ধরতেছে। তো এভাবে ওকে নিয়ে ঈদ করা হয়নি, এর আগে ও আরও ছোট ছিল। তো এবার বারবার বেরোতে যাচ্ছে, ওই জন্য আমি গেটের সামনে বসে আছি, মাঝে মাঝে বেরোচ্ছি ওকে নিয়ে। আমাদের ঈদের নামাজ হয়ে গেছে, তো ইমাম সাহেব তিনি তেনার মূল্যবান বক্তব্য রাখছেন। আর সবাই মনোযোগ সহকারে শুনছে, যেহেতু বাবু মাঝে মাঝে বেরোতে চাচ্ছে এটা ওটা খাওয়ার জন্য, ওকে নিয়ে আমি বেরোচ্ছি, দু একবার বেরোচ্ছি। এই যে পিছনের দিকে বসে আছি, এই যে দেখতে পাচ্ছেন সবাইকে, এই তো বসে আছি। এই যে বাবুকে দেখতে পাচ্ছেন, আবার বেরিয়ে পড়েছি আমরা। ও কিছু খাওয়ার বায়না করেছিল। এই যে অনেকেই দেখতে পাচ্ছেন, অনেক বাচ্চা কাচ্চা অনেকেই আরও আগে ছিল, অনেকেই বাড়িতে চলে গেছে, অনেকে আবার বাড়িতে যাচ্ছে, কেউ আসতেছে। এই যে মাঠ, এই যে হচ্ছে মসজিদের গেট। তো গেটের সামনেই বিশাল বড় বারান্দা, তো মসজিদ ঘরে আর বারান্দাতেই নামাজ হচ্ছে। পাশেই কিন্তু মাঠের ব্যবস্থা করা আছে, আগামী বছর থেকে ইনশাআল্লাহ সেই মাঠেই নামাজ হবে। নতুন মাঠের ব্যবস্থা করা হয়েছে, চতুর্পাশে পাকা করা হয়ে গেছে, গাছ লাগানো চলছে। তো এই যে ফাইনালি নামাজ শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে, আমিও বাবুকে নিয়ে বেরিয়েছি। এই যে রাতে গেটের কিভাবে সাজানো হয়েছিল তার একটু অংশ তুলে ধরলাম। এই ভিডিও আগেই দিয়েছি, আপনারা দেখেছেন। এমন সুন্দর করে সাজানো হয়েছিল, পাশের মসজিদে সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, দিনে সূর্য আলোর সঙ্গে যেন পাল্লা দিতে পারছে না লাইটিংটা, এই জন্য একটু লাইটের ইয়েটাও দেখায় দিলাম। এই যে সকলেই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়তেছে, অনেকেই কিন্তু মসজিদের ভিতরে এখনো আছেন, কারণ তারা সালামি বলেন, মোসাবা যেটা বলেন, ইমাম সঙ্গের সঙ্গে অন্য যে ভাই বেরাদ আছে তাদের সঙ্গেও তারা ভাব বিনিময় করতেছেন। সত্যি আমাদের ছেড়ে পবিত্র মাহে রমজান চলে গেল, জানি না আবার আমাদের ভাগ্যে আছে কিনা, এই রোজা পাবো কিনা জানি না। খুব সুন্দর একটা খুশির মুহূর্ত যেন জীবন থেকে শেষ হয়ে গেল, সত্যি ভাবলে দুঃখ লাগতেছে। এই যে বাবুকে অনেক কিছু কিনে দিয়েছে, অনেক খেয়েছে, বাড়িতে রেখে এসছে দু একবার গিয়েও, যেহেতু আমাদের বাড়ির সামনেই মসজিদ। ও আরও অপেক্ষা করতেছে, আরও অনেক কিছু নিবে, বাড়ি যাবে না বলতেছে, ও আরও অনেক কিছু নিব। তো আমিও ওয়েট করতেছি, দোকানে ভিড় পড়ে গেছে।